অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাড়ল তৃণমূল কংগ্রেসে। আর সেই খবর আপনাদের জানাবো, গতকাল লোকসভায় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং তারপরেই দায়িত্ব বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর দায়িত্ব কমেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় দলনেতার দায়িত্বে অভিষেক। দলের কয়েকজন সাংসদের আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গতকাল বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর এমনটাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদিনই কয়েকজন সাংসদের ঝামেলা বিতণ্ডা লেগে থাকতো। আর সব মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের নয়া অস্বস্তি। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অপসারণে কয়েকজন সাংসদ খুশি বলেই সূত্রের খবর। আপনাদের শোনাবো গতকাল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া ছিল। ও মহামৈত্র ব্যাপারে বলছেন তো, ওর কি বলবো বলুন? পার্টিকে জানিয়েছি, পার্টি যা করবে করবে। পার্টি যদি না করে না করবে। যদি আমাকে গালাগাল দিলে পার্টির নেতারা যদি নেতা নেত্রীরা যদি খুশি হয় হবে। পার্টিকে জানিয়েছে, পার্টি করবে। কিন্তু আমি তো একটা হাম্বল মিডল ক্লাস থেকে উঠে এসেছি। আমি আমার কালচার এবং ডিগনিটি আমি নষ্ট করতে পারবো না। কুকুর কামড়ালে তাকে কি কামড়ানো যায়? তাই কামড়ানো যায় না। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় দলনেতার পদ পাচ্ছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অস্বস্তি, ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠকে। ঠিক কি খবর? দেখো, গতকাল মোট 15 মিনিটের বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদীয় দলের চেয়ারপারসনও তিনি। 15 মিনিটের এই বৈঠকে অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ কালকে জিনিস দেখা গেছে। একটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ, ফলে লোকসভায় দলনেতা বিহীন চলছিল তৃণমূল কংগ্রেস। এবং গত কয়েক মাস ধরে দেখা গেছে যে দিল্লি রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিচরণ বাড়ছিল। সেটা পার্লামেন্টে বক্তৃতা দেওয়া বলো, ফরেন ট্যুরে যাওয়া বলো, এবং ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া বলো, বিভিন্ন ক্ষেত্রে অভিষেককে কিন্তু অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছিল। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তার পরিবর্তে গতকাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লোকসভার দলনেতা হিসাবে বেছে নিয়েছেন। এটা একটা বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জাতীয় রাজনীতিতে আরও আগামী দিনে বিচরণ বাড়বে এবং রাজনৈতিক মহল মনে করছে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে বাংলা ভাষা ইস্যুতে, এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সংসদের ভেতরে এবং বাইরে আগ্রাসী ভূমিকা নিতে চলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এটা একটা পার্ট। পরের পার্টটা কিন্তু যেটা দেখা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিটিং শেষেই তিনি রেজিগনেশন দিলেন। কেন রেজিগনেশন দিলেন? কারণ গতকাল দেখা যাচ্ছে যে 15 মিনিটের বৈঠকের মোট মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিট রাজ্যসভা নিয়ে কথা বলেছেন, রাজ্যসভার পারফরমেন্সের খুশি 1 মিনিট কথা বলেছেন। বাকি সময়টা কিন্তু পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নিয়ে কথা বলেছেন। এবং লোকসভায় যে দলের কোনো কোঅর্ডিনেশন ছিল না, লোকসভায় দু একজন সাংসদের প্রতিদিন বিশৃঙ্খলা, মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে এই বিশৃঙ্খলা চলতে পারে না, কোনো কোঅর্ডিনেশন নেই। কখনকার কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দায়িত্বে ছিলেন লোকসভায়, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন না। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন, যেটা রাজনৈতিক মহল মনে করছে বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব মনে করছেন, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট কিন্তু তিনি। কেন? তাকে ঘিরে বিভিন্ন কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল, কখনো মহামৈত্রর সঙ্গে, কখনো সৌগত রায়ের সঙ্গে, কখনো কীর্তি আজাদের সঙ্গে। প্রতিদিন এই যে প্রকাশ্যে সাংসদদের দিল্লির মাটিতে প্রকাশ্য রাস্তায় ঝগড়া, মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, লোকসভায় তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাড়লো, দলনেতার দায়িত্ব দেওয়া হলো, অন্যদিকে দায়িত্ব কমলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন? গুরুত্ব কমলো কিনা আমি বলতে পারবো না। দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনোই কাজ করতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনাকে মনে করতে হবে, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছেন, আর এটাও মনে করতে হবে সেই মারাত্মক কবিতার দুটি লাইন, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। সেই আগামীকে উনি মানতে রাজি হলেন না তৃণমূলের। আর বিষয়টা হচ্ছে তৃণমূলের সংসদরা এমন একটা জায়গায় পৌঁছেছে, বামপন্থীরা বলতো হচ্ছে পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার, সেটাকে মনে করে
হ্যাঁ, ওদের একজন সাংসদ যিনি একবার বহিষ্কৃত, মানে আমরা ডবল এম এ পড়ি না সেরকম আর কি, একবার বহিষ্কৃত হয়ে আবার ভর্তি হয়েছে, সেরকম একজন সাংসদ নিজে বলছেন যে শুয়োরের সঙ্গে কুস্তিতে যাব না। হ্যাঁ, মানে এই যে একটা দলের ভেতরের অন্তর্দ্বন্দ্ব এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন কে ভালো কে মন্দ বলা ভীষণ মুশকিল। তো সেই জায়গাটা যেখানে পৌঁছেছে সেখানে কল্যাণ ব্যানার্জি, আমার যেটা ধারণা সেটা হচ্ছে ভাইপো হবার পর সে বুঝেছে যে ভাইপোর নেতৃত্ব চলা মুশকিল, তাই আগেই ও মানে কেটে পড়েছে। এই হচ্ছে ব্যাপার। সজলবাবু ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলে নয়া অস্বস্তি, আর তা নিয়েই গতকাল বৈঠকে রীতিমতো উৎসাহ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদিনই কয়েকজন সাংসদের ঝামেলা। কল্যাণের অপসারণে কয়েকজন সাংসদ খুশি বলেই সূত্রের খবর, গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তার জায়গায় দায়িত্বভার পালন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।